আমার শ্বশুরবাড়িতে বিয়ের দিন আমার ছোট বোনকে সঙ্গে করে নিয়ে আসাই যেন আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। হয়তো তাকে না নিয়ে আসলে আমার এই দিনটা আজকে দেখতে হতো না। অনেক ছোটবেলায় যেহেতু আমার বিয়ে হয়েছিল, যেই কারণে আমি আর কি কান্নাকাটি করতাম, একা আসতে চাইতাম না। তো আমার বাবা মা মনে করলো যে দুই বোন যেহেতু পিঠাপিঠি, তো একসঙ্গে গেলে হয়তো মন খারাপ হবে না, দুজন খারাপ লাগলেও গল্প করবো, একসঙ্গে থাকবে, ভালো লাগবে। যে কারণে আর কি আমার বোনও আমার সঙ্গে আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ের দিন আসলো। যেহেতু আমার বোন আসছে সেই কারণে আমি অনেক খুশি ছিলাম, আমার একদম খারাপ লাগছিল না। আর আমার শ্বশুর বাড়িতেও আরো অনেকেই ছিল, তো হাসি ঠাট্টা মজা সবকিছু মিলিয়েই খুব ভালো লাগছিল। আমার একটা ছোট দেবর ছিল, তো তার সঙ্গে আমার বোনের সম্পর্কটাও খুব ভালো ছিল, অনেক মজা। তারা অনেক হাসি ঠাট্টা করতো, মজা করতো, আমারও খুব ভালো লাগতো। তো আমার হাজবেন্ড যেহেতু বাইরে জব করতো, ওকে বেশিরভাগ সময় বাইরেই থাকতে হতো, যেই কারণে আর কি আমার ছোট বোন আমার বাসাতে আমার কাছে থাকার জন্য বেশিরভাগ সময় আসতো। এবং আমি বেশিরভাগ সময় দেখতাম ও আমার কাছে না থেকে আমার দেবরের সঙ্গে বেশি সময় থাকে, অনেক বেশি গল্প করে, তো হাসি ঠাট্টা করে। এগুলো আমি আর কি খারাপ নজরে কখনো দেখিনি। তবে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার, তোদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে নাকি দুইজনকে? তো দুইজনে হেসে উড়িয়ে দিয়েছিল যে একদমই না, কারণ আমি জানতাম সম্পর্ক থাকলে এটা আমার বাড়ি এবং শ্বশুর বাড়ি কেউ মেনে নিবে না। আর আমিও চাই না যে আমার নিজের বোন আর আমি একই বাড়ির বৌমা হই। যেহেতু আমরা দুজনে পিঠাপিঠি বোন ছিলাম, যে কারণে আমার বিয়ে হয়ে গেল, তো বাবা মায়ের মাথায় আরেকটা চিন্তা যে আমার ছোট বোনকে বিয়ে দিতে হবে। তো অনেক ছেলেপক্ষই আসতো দেখতে, এর মধ্যে একটা ভালো ছেলে দেখে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু এর মধ্যে আমার বোন হুট করে যেটা করে ফেললো সেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। হুট করে একদিন সকালবেলা আমার মা ফোন করে বলছে তুই তাড়াতাড়ি বাড়িতে আই। আমি তো ভয় পেয়ে গেছি যে কি হয়েছে, আমি বারবার জিজ্ঞেস করছি কিন্তু বলছে না। তারপর আমি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম, যে শুনি যে এই ঘটনা, আমার বোনের নাকি আমার দেবরের সঙ্গে অনেক গভীর সম্পর্ক, তারা দুজন দুজনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তো এইসব কথা শুনে আমার পুরাই মাথা নষ্ট। তো আমি বাড়িতে চলে আসলাম, এসে সবার সামনে আমার দেবরকে ডাকলাম। আমার দেবরও সেম কথা বলছে, কিন্তু আমি তো একদম রাজি না এবং আমার দুই পরিবারে কেউ রাজি না। কিন্তু বোনের প্রতি বোন তো দুর্বল থাকেই, তো বোন সেই সুযোগটাই নিল এবং বোন এবং দেবর মিলে আমাকে এত বেশি ইয়ে করলো যে আমি আর রাজি না হয়ে পারলাম না। পরিবারের সবাইকে হাত পা ধরে বাধ্য করলাম বিয়েতে রাজি হতে। তারপর যাই হোক অনুষ্ঠান করে দুজনের বিয়ে হলো। কিন্তু বোনকে বিয়ে দেওয়ার পর আমার জীবনে যে এরকম কালো মেঘের মতো অন্ধকার নেমে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এইবার শুরু হলো আসল ঝামেলা। আমার বোন একটু বদমেজাজি ছিল, দেরি করে ঘুম থেকে উঠতো, কামকাজ কিছু করতো না। এগুলো আমরা জানতাম, আমরা মেনে নিব, হয়তো আমার শ্বশুরবাড়ি কেউ মেনে নেবে না। যেই কারণে আর কি আমি প্রায় সময় বোনকে বুঝাতাম যে এগুলা করিস না, হয়তো শ্বশুরবাড়ির সবাই এগুলা ভালো চোখে দেখে না। তো বোন আমার পুর কিছু বললে রাগ দেখাতো। এদিকে ওর আচার ব্যবহারের জন্য আমার শাশুড়ি শ্বশুর সবাই আমার পুর রাগ দেখাতো। বাধ্য হয়ে আমি আমার দেবরকে বললাম, আমার দেবরও বুঝিয়ে কাজ হয় না, দেবরও কাউকে মানাতে পারে না। এক কথায় বিয়ের পর থেকে যে যাই করবে না কেন আমার শ্বশুর শাশুড়ি সব দোষ আমার উপর দিবে। এদিকে বোনকে যদি কিছু বলতে যাই বোনও আমার উপর দোষ দিবে। আমার শ্বশুর বাড়ি কিছু আত্মীয় আছে যারা আমাদের দুই বোনের কারো বিয়েতেই আসতে পারেনি দেশের বাইরে থাকার কারণে, তো তারা হঠাৎ আসবে জানিয়েছে, যে কারণে আর কি দুপুরে খাবারের আয়োজন করতে হবে। আমার শ্বশুর বাড়িতে সব কাজ আমাকে নিজেই করতে হয়। আমার শাশুড়ি অসুস্থ আর কোনো কাজের মানুষও নাই, যে কারণে সবকিছু আমিই করলাম। তো আমার বোনকেও শুধু বলেছিলাম খাবারগুলো একটু টেবিলে নিয়ে যেতে, ও নিয়ে যেতে যেয়ে খাবারগুলো ফেলে দিয়েছে। যখন আমার শাশুড়ি এসে চিল্লাপাল্লা শুরু করে দিল, ও একবারও বলেনি যে ও খাবার ফেলছে, ও বরঞ্চ বলছে যে আমি ফেলছি। এই কথা শোনার পর আমার শাশুড়ি তো প্রচুর বকাবক করলো। আমি কিছুই বলতে পারি না, আমি ছোট থেকে একদম কিছু বলতে পারি না আমার বোনকে। আমার বোনই আমার পুরো চোটপাট দেখায়। আমার শাশুড়ি ওকেও বললো যে তুমিও তো একটু বড় বোনকে সাহায্য করতে পারো। তখন ও বললো কি জানেন, যে ওর স্বামী তো কম টাকা দেয় সংসারে, ও কাজ করবে না তো আমি করব? আমার স্বামী অনেক বেশি টাকা দেয়, আমি কেন কাজ করবো? আমি কি এবারে চাকরানি? সব কাজ ওকে করতে হবে, না হলে ওর স্বামীকে ওই সমান টাকা দিতে হবে। এর থেকে কষ্টদায়ক কথা কি আর হতে পারে বলেন? এদিকে জানি না আমার বাবা মাকে রুমে যে কান্নাকাটি করে ফোনে কি বলেছে। আমার মাও আমাকে ফোন করে অনেক কথা শোনালো, মানে আমি কোন দিকে যাব? এদিকে শ্বশুর শাশুড়ি, ওইদিকে বোন, আরেকদিকে মা বাপ, কেউ আমাকে বুঝলো না। মা বলছে ছোট বোনকে বিয়ে দিয়ে নিজের সংসারে নিয়ে যে ছোট বোনের উপর অত্যাচার করিস, তোর লজ্জা করে না? সবার এই কথাগুলো সহ্য করতে না পেরে আমার স্বামীকে বললাম এবং কান্নাকাটি করে একটু নিজেকে হালকা করলাম। ও আমাকে বুঝে, ও বললো যে তুমি চলে আসো, কিন্তু আমি যেতে রাজি হলাম না, কারণ আমি গেলে আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদেরকে কে দেখবে? এদিকে আমার দেবর অফিস থেকে এসে সাপ জানিয়ে দিল তারা হাড়ি বাড়ি সব আলাদা করবে, তারা একসঙ্গে থাকবেন না, একসঙ্গে খাবেও না। জানি না আমার বোন কি বলেছে, শুধু এটুকুই বললো, ভাবি তুমি আমার বউয়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করবে এটা আমি কখনো ভাবিনি, আমি ভাবিনি তুমি এতটা খারাপ। আজ বোন এবং দেবরকে সুখী করতে যে আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম। আমি কতই না খারাপ বলুন। বোনের বিয়ে হয়েছে 5 মাস আর আমার বিয়ের বয়স 1 বছর। এই 5 মাসের মধ্যে আমি আমার বোনকে কখনো এক গ্লাস পানি ঢেলেও খেতে বলিনি। সেই বোনের কাছে আজকে আমি খারাপ।
আমি সবার কাছেই খারাপ। তো তারা দুজন আর কেউ আমাদের সঙ্গে কথা বলে না, মিশে না, একসঙ্গে খায় না, বাইরে থেকে খাবার এনে খাই। হুট করে 1 আধ মাসের মধ্যে দেখলাম যে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, বলার প্রয়োজনও বোধ করলো না। তো আমি জিজ্ঞাসা করলাম, আমার শাশুড়ি কান্নাকাটি করছে, তো বলছে তারা আমাদের সঙ্গে একসঙ্গে থাকবে না, বাসা আলাদা করছে। নিজের প্রতি তখন খুব রাগ হচ্ছিল, নিজেকে খুব বোকা মনে হচ্ছিল। কেন আমার বোনের মিথ্যা কান্না দেখে ভুলে গিয়েছিলাম, কেন বোনকে নিজের সংসারে নিয়ে আসলাম। আজকে না নিয়ে আসলে আমার হাসি খুশির এই সংসারটা হয়তো হাসি খুশিরই থাকতো, এমন ভেঙে চুরে চুরমার হয়ে যেত না, অন্ধকার নেমে আসতো না। আজকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না, আজকে আমার বাপ মা আমাকে সহ্য করতে পারে না, আজকে আমার বোন আমাকে সহ্য করতে পারে না। সবার কাছেই আমি কত খারাপ হয়ে গেলাম। আর আমার 1 বছরের সাজানো হাসি খুশির সংসারটাও ভেঙে চুরমার হয়ে গেল। যে ছোট দেবরটা আমাকে নিজের মায়ের মতো দেখতো, সেও আমাকে বলে, ভাবি তুমি এত খারাপ। আপনারা কেউ আমার মতো এই ভুল করবেন না, নিজের সংসারে কখনো কোনো আত্মীয়কে নিয়ে আসবেন না, সে নিজের বোন হোক না কেন, কাউকেই না।